কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের অঙ্ক ক্লাস নেব। সবাই অঙ্ক বই, খাতা, পেন্সিল, রবার, পেন এগুলো নিয়ে বসো। আশা করি তোমরা সবাই খাতা বই নিয়ে এসেছো। আজকে আমরা প্রথম চ্যাপ্টারটা, যেটা নাকি পূর্ব পাঠের পুনরালোচনা, সেটা শুরু করব। তোমরা এটা গত বছরই করেছো। আজকে আমি সেটাই আবার করাচ্ছি। দেখো প্রথমে কি বলেছে, সরল। এই সরলটা তোমরা করে এসেছো। এখানে যেটা আমি আরেকবার তোমাদের রিভাইজ করে দেবো সেটা হচ্ছে ডিমাস। ডিমাস বা বদমাস, BODMAS, বদমাস রুল। দেখো খাতাটায় আমি তোমাদের দেখাচ্ছি, এই যে বদমাস রুলস, BODMAS। এই জায়গাটা সবাই খেয়াল করো, BODMAS, বদমাস রুল। বি মানে ব্র্যাকেট, ও মানে অব বা এর, বাংলায় যেটাকে এর বলে। অব মানে হচ্ছে এর, ও অব মানে হচ্ছে এর। ডি মানে ডিভিশন বা ভাগ, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, এ হচ্ছে অ্যাডিশন বা যোগ, আর এস সাবট্রাকশন বা বিয়োগ। আর বি তো প্রথমেই বললাম ব্র্যাকেট, সব ধরনের ব্র্যাকেট এখানে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর আরেকটা হচ্ছে রেখা বন্ধনী, যেটা মাথার ওপর থাকে। তোমরা দেখবে অনেক সরল এখানে পাবে, মাথার ওপর একটা দাগ থাকে, ওটা হচ্ছে রেখা বন্ধনী। তো এই ব্র্যাকেটগুলোর কাজ হবে সবার আগে, তারপরে হবে অব বা এর কাজ, তারপরে হবে অব বা এর কাজ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন আর সাবট্রাকশন। তাহলে এটা আমি আবার প্রথম থেকে তোমাদেরকে বলছি। দেখো সব ধরনের ব্র্যাকেটের কাজটা আগে হবে, সেটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, মানে প্রথমে হচ্ছে রেখা বন্ধনী, রেখা বন্ধনী, তারপরে প্রথমে রেখা বন্ধনীর কাজ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ। এরপরে হবে অব বা এর কাজ। অব যেটাকে বাংলায় বলে এর, তোমরা এর কথাটাই পাবে, অথবা কোনো চিহ্ন থাকবে না এরকম, তখন সেখানে এর আছে সেটা ধরে নিতে হবে। এগুলো তোমরা আগেই পড়ে এসেছো, আমি একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি শুধু। এরপরে হচ্ছে ভাগের কাজ, ডিভিশন যেটা, তারপরে গুণের কাজ, তারপরে হচ্ছে অ্যাডিশন বা যোগের কাজ, সবার শেষে হচ্ছে বিয়োগের কাজ। এভাবে পরপর হবে। তাহলে এবার দেখো বইটা একটুখানি, বইয়ের দিকে তাকাও। তোমাদের এখানে লেখা আছে বইতে, তোমরা পেন্সিল নিয়ে এই জায়গাটাকে পূরণ করো। দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে? প্রথমে হচ্ছে ডিমাস। ডিমাসে কিন্তু কোনো ব্র্যাকেটের ব্যাপারটা নেই, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, কিন্তু পরেই আবার তারপরেই দেখো বদমাস করেছে। হ্যাঁ, যেখানে নাকি ব্র্যাকেটগুলো পরপর, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, সবকটা করেছে। তোমরা পেন্সিল নাও, পেন্সিল নিয়ে এই যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে, এই ফাঁকা জায়গাগুলোতে তোমরা লিখে নাও। প্রথমে দেখো, সরল অঙ্কে মান নির্ণয়ের সময় এর কাজ সবার কাজের পরেই হবে, ব্র্যাকেটের কাজের পরেই হবে। সরল অঙ্কে মান নির্ণয়ের সময়ে এর কাজ, এ বয়সীরা এর কাজটা কখন করবে না, ব্র্যাকেটের বা বন্ধনীর কাজের পরেই এর কাজটা হবে। এখানে লিখবে বন্ধনী, এখানে আমি বাইরে লিখছি, তোমরা ভেতরে লেখো বন্ধনী, আর বয়সীনরা দেওয়া আছে বন্ধনী।
এখানে আমি আঙুল দিয়ে করছি বলে ভেতরে আমি জায়গা পাচ্ছি না লেখার, তোমরা পেন্সিল দিয়ে এই বক্সের ভেতরে লেখো ব দন্তের নয় ধ দন্তের নয় দীর্ঘি বন্ধনী। এরপরে দেখো কি রয়েছে, বি ব্র্যাকেট বা বন্ধনী, ও অব এখানে কি লিখবে দেখো, এবার আমি লিখে যাচ্ছি, তোমরাও সেইভাবে লিখে যাও। এ বয়সীন্যর এর, তারপর ডিভিশন বা ভাগ, এখানে লিখবে ইংলিশে পুরো বানানটা মাল্টিপ্লিকেশন বা গুণ, তারপরে লিখবে অ্যাডিশন, পুরো বানানটা লিখবে, আমার খাতায় যেটা দেখালাম একটু আগে ওখানে লেখা আছে, বানান দেখে লিখবে, বা যোগ, আর এখানে হচ্ছে সাবট্রাকশন, পুরো বানান লিখবে, এখানে হচ্ছে বিয়োগ। এটুকু করলে তোমরা বুঝতে পারবে যে সরলের ক্ষেত্রে কার পরে কার কাজটা হয়। এবার তোমরা পাতা উল্টাও, 4 নম্বর পৃষ্ঠা, যেখানে কোষে দেখি 1.1 রয়েছে। 4 নম্বর পৃষ্ঠাটা সবাই খোলো, কোষে দেখি 1.1 যেখানে রয়েছে, সেখানে দেখো প্রথমেই দেওয়া আছে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তাতে এর অঙ্কটা কি দিয়েছে দেখো, 20 + 8 ডিভাইডেড বাই 4 - 2। এখানে 4 - 2টাকে ব্র্যাকেটের মধ্যে রেখেছে, 4 - 2। দেখো আমি অঙ্কটা করেছি খাতায়, তোমরা ভালো করে দেখে নাও। দেখো দেখতে পাচ্ছ সবাই, 20 + 8 ডিভাইডেড বাই 4 - 2। তো এই 4 - 2টা কিন্তু এইটুকুটা ব্র্যাকেটের মধ্যে আছে বলে ব্র্যাকেটের কাজটা সবার আগে, তাহলে 4 - 2 করলে হয়ে যাচ্ছে 2, আর বাদিকেরটা যেমন আছে 20 + 8 ওরকমই থাকবে। এবারে যখন সেকেন্ড লাইনটা, এই লাইনটা খেয়াল করো, এই লাইনটা 20 + 8 ডিভাইডেড বাই 2 হলো, তো আগে কার কাজ, আগে প্লাসের কাজ, অ্যাডিশনের কাজ না ডিভিশনের কাজ? দেখো বদমাশ রুলে কি লেখা আছে, আগে হচ্ছে ডিভিশনের কাজ, পরে অ্যাডিশনটা পরে আছে, ডিভিশনটা আগে আছে, তাহলে আগে ডিভিশন হবে, তাহলে 8 ডিভাইডেড বাই 2 হচ্ছে 4। দেখতে পাচ্ছ 8 ডিভাইডেড বাই 2 হলো 4। আচ্ছা, এবার তাহলে আনসার কত দাঁড়ালো? আনসার হচ্ছে 20 + 4 24। নেক্সট অঙ্কটা দেখো, বি এর অঙ্কটা 20 + 8 ডিভাইডেড বাই 4 - 2। এই দুদিকে দুটো ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে সবার আগে হবে ব্র্যাকেটের কাজ, সবার আগে ব্র্যাকেটের কাজ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সবার আগে ব্র্যাকেটের কাজ। তাহলে সবার আগে 20 + 8 আমি অ্যাড করে নিলাম 28, ডিভাইডেড বাই ডিভিশন চিহ্নটা মাঝখানে দিলাম, এবার 4 - 2 হচ্ছে 2, তাহলে 28কে ডিভাইড করব 2 দিয়ে, কত হবে? 14 দুগুণে 28, তাহলে 14 হয়ে গেল আনসার। এবারে থার্ডেরটা দেখো, সি নাম্বার সি কি বলেছে, 20 - 8 এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখেছে, মাঝখানে দেখো কোনো চিহ্ন কিন্তু দেয়নি, এই মাঝখানে এখানে কোনো চিহ্ন না থাকার মানে হচ্ছে এর, এ বয়সীন্যরা এর আছে, যে কাজটা হচ্ছে ব্র্যাকেটের ঠিক পরে, এই যে অব যেটা আমি লিখেছি অব, সেই এর কাজ। তো যখন কোনো চিহ্ন থাকবে না তার মানে সেখানে এর আছে, সেটা কিন্তু গুণ নয়, গুণেরও আগে, গুণ কিন্তু অনেক পরে আছে, ডিভিশনের পরে আছে মাল্টিপ্লিকেশন, তাহলে গুণেরও আগে এই কাজ। 20 - 8 কত হলো? 12, আর 4 - 2 হচ্ছে 2, তাহলে মাঝখানে দেখো আমি এবারে গুণ চিহ্নটা দিয়ে দিয়েছি, মাঝখানে আমি কিন্তু দেখো গুণ চিহ্নটা দিয়ে দিয়েছি, এই যে গুণ চিহ্নটা মাঝখানে দিয়ে দিয়েছি। তাহলে 12 দুগুণে কত হলো? 24 হচ্ছে আনসার। এইবার এইভাবে ডিই সব অঙ্কগুলোই আমি করিয়েছি, সব অঙ্কগুলোই করানো আছে, ডিই এই পর্যন্ত আমি করিয়ে দিয়েছি। আমি তোমাদের সঙ্গে পিডিএফটা শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপে, তোমরা অঙ্কগুলো দেখে নেবে, আর কি কি হোমওয়ার্ক দিয়েছি সেগুলোও শেয়ার করে দেবো, সেগুলো দেখে নেবে, দেখে আমাকে হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আচ্ছা, নেক্সট আমরা কোথায় যাব না, 2-এর অঙ্কগুলোতে যাব। 2-এর অঙ্কগুলো দেখো, সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। এখানে কি আছে আমি একটু এখানে যে অঙ্কটা করেছি সেটা আমি একটুখানি তোমাদের বলে দিচ্ছি। দেখো 2-এর এটাই যেটা দেখতে পাচ্ছ যে 256 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 18 ডিভাইডেড বাই 9 ইন্টু 2, তাহলে অনেকগুলো ডিভিশন রয়েছে, কিন্তু এখানে যেটা নতুন রয়েছে সেটা হচ্ছে এই রেখা বন্ধনী। রেখা বন্ধনী দেখো কীরকম আছে, মাথায় তোমরা দেখতে পাচ্ছ,
এইটার একটা মাথায় রেখা বন্ধনী, এর একটা মাথায় রেখা বন্ধনী। তাহলে সবার আগে যেন ব্র্যাকেটের কাজ, বদমাসের যে বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ সবার আগে। এবং ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট তো 4 রকমের হয়, 4 রকমের ব্র্যাকেট হচ্ছে, তাই তো? 4 রকমের ব্র্যাকেট, ক রকমের? 4 রকমের। তো সেই 4 রকমের ব্র্যাকেটের মধ্যে কার কাজটা আগে হচ্ছে? আগে হচ্ছে এই রেখা বন্ধনীর কাজ। কার কাজ আগে? সবার আগে হচ্ছে রেখা বন্ধনীর কাজ। দেখো, সবার আগে রেখা বন্ধনীর কাজ, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে? তাহলে সবার আগে আমরা রেখা বন্ধনীর কাজ করব। তাহলে 256 যেমন আছে তেমনই থাকবে, 256 যেমন আছে তেমনই থাকবে। এবারে ডিভাইডেড বাই কি হলো? 16 ডিভাইডেড বাই 2, এই পার্টটা কিন্তু আমরা আগে করব। এই যে 16 ডিভাইডেড বাই 2, এই পার্টটা আগে করব। তো 16কে 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 8। এবার ডিভাইডেড বাই চিহ্নটা, এই চিহ্নটা আবার দিয়ে দেবো। এখানে একটা ডিভিশন চিহ্ন আছে, এই চিহ্নটা আগে দিয়ে দেবো। দেখো, এই যে এই চিহ্নটা কোথায় বসলো? এইখানে বসলো। হ্যাঁ, এবারে যেটা আবার রয়েছে আরেকটা, সেটা হচ্ছে এই রেখা বন্ধনীর পার্টটা। এই পার্টটা কি হচ্ছে? 18 ডিভাইডেড বাই 9। তো 18কে 9 দিয়ে ডিভাইড করলে কত হয়? এই যে 2 হয়েছে, 2টা এবার তারপরে লিখলাম। এবার ইনটু 2টা যেমন আছে তেমন আবার বসে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে? সেকেন্ড লাইনটা একবার দেখো, সেকেন্ড লাইনটা কি দাঁড়ালো? প্রথমে 16 আমরা ডিভাইডেড করেছি, 16কে কত দিয়ে ডিভাইডেড করেছি? 2 দিয়ে। তাতে কত হলো? 16 ডিভাইডেড 2 করে 8 হলো। তারপরে মাঝখানে যে ডিভিশন চিহ্নটা আছে সেটা বসে গেল, সেই ডিভিশন চিহ্নটা বসে গেল। তারপরে হচ্ছে 18 ডিভাইডেড বাই 9, সেটা করে কত এলো? 2 এলো। 9 দুগুণে 18। এবার ইনটু 2টা যেমন আছে রইল। এবারে হচ্ছে আমরা যাব থার্ড লাইনে। থার্ড লাইনটা দেখো, এই লাইনটা খেয়াল করবে, এই লাইনটা খেয়াল করবে। দেখো, 256কে আমরা কি করব? ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই 2, 256 ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই 2। তো সেই লাইনে কি হচ্ছে? প্রথমে আমরা 256কে 8 দিয়ে ডিভাইডেড করব। প্রথমে এটা আছে, কারণ দুটোই ডিভিশন আছে। আমরা জানি বদমাসে কি আছে? বি ও ডি। ব্র্যাকেটের কাজ হয়ে গেল, এখানে কোনো অব নেই, এখানে কোনো অব আছে কি? কোনো অব নেই। এবার হচ্ছে ডি, ডিভিশন। তাহলে ডিভিশনের মধ্যে এখানে দুটো ডিভিশন আছে, এখানে একটা ডিভিশন চিহ্ন আছে, এখানে একটা ডিভিশন চিহ্ন আছে। তো কোন ডিভিশনটা আগে করব? পর পর করব, প্রথম থেকে আমরা শুরু করব। অর্থাৎ 256 ডিভাইডেড বাই যেটা হচ্ছে সেটা আমরা আগে করব। 256 ডিভাইডেড বাই 8, 256 ডিভাইডেড বাই 8 মানে এই পার্টটুকু আমরা আগে করব। করে কত হলো? 32। তোমরা 256কে তোমরা 256কে যদি 8 দিয়ে ডিভাইড করো তাহলে কত দাঁড়াচ্ছে? 3 8 24, এর 4 হাতের 24 হলো। আর এখানে হচ্ছে 25 থেকে 24 এই পর্যন্ত নিয়েছি। তাহলে 3 8 24, 25 থেকে 24 বাদ দিলে 1 হচ্ছে, আবার 6 নামলো, তাহলে 8 দুগুণে 16 মিলে গেল। এবার তাহলে উত্তর কত হলো? 32। তাহলে সেটাই আমরা করেছি। 32 দেখো, ওখানে করা আছে 32। দেখো, বোর্ডটাকে একবার নিয়ে আসি। আচ্ছা, তাহলে 32 বেরিয়েছে। এবারে কি করব? এই লাইনে কি লিখলাম? 32, তারপরে যা আছে যেটুকু আছে 32 বেরোলো, 32টা লিখেছি এখানে। এবার ডিভিশন 2 ইন্টু 2, এটা যেমন আছে তেমন লিখে দিলাম। নেক্সট লাইনে এবার কি করব? দেখো, নেক্সট লাইনে কি করছি? এখানে আছে কত? 32 ডিভাইডেড বাই 2। তাহলে 32কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 16 দুগুণে 32, তাহলে হলো 16। এবার ইনটু 2টা যেমন আছে তেমন রয়ে গেল। তাহলে 6, তাহলে এবার তারপরের লাইন কী হবে? 16 দুগুণে কত হয়? 32। তাহলে আনসার হয়ে গেল 32। তাহলে এইভাবে আমি এখানে খাতায় বি সি আরও দুটো অঙ্ক করেছি এবং বাকিগুলো তোমাদের আমি হোমওয়ার্কে দিয়েছি। তোমরা পিডিএফটা নেবে, খাতার অঙ্কগুলো আগে ভালো করে বুঝে বুঝে করবে,
তারপরে হোমওয়ার্কগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপে জমা দেবে, আমি তোমাদের কারেকশন করে দেবো। কোথাও কারোর কোনো বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে কার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। এবারে আমরা চলে যাব নেক্সট গসাগু এবং লসাগুতে। কোষে দেখি 1.2তে যাব। এটাও তোমাদের পূর্বপাঠের পুনরালোচনা বলে আমি অত বেশি বোঝাবো না, আমি শুধু অঙ্কতেই ডাইরেক্ট চলে যাব, যেহেতু আমরা এগুলো আগে ক্লাস 5-এ সব কিছু করেছি। তাহলে তোমরা এবার খুলবে পেজ নাম্বার 16 পেজটা খোলো। বেশি হয়ে গেছে, দাঁড়াও, এই যে 16 পেজটা খুলেছো সবাই। আচ্ছা, এবার এখানে দেখো আমি প্রথম থেকে অঙ্কগুলো করিয়েছি। দেখো কি বলছে, লসাগু গসাগু তোমরা আগেই করেছো, একবার ভালো করে মনে করো, আমার অঙ্কগুলো বুঝে নাও, না বুঝতে পারলে আমাকে জানাবে। 0 ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। প্রথম অঙ্কটা 1-এর এ, 0 ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তার মানে কি বলতে চাইছে যে 5-এর গুণিতক মানে 5-এর ঘরের নামতা। 5-এর ঘরের নামতা যদি আমরা পড়ি তাহলে কি দেখতে পাবো, তাহলে 0 ছাড়া মানে 5-এর যে গুণিতক, 5-এর গুণিতকটা কীরকম হচ্ছে, 5-এর ঘরের নামতা 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30, 5 7-এ 5 7-এ 35, 5 8-এ 40, 5 9 45, 5 10-এ 50। এটা তো আমরা 5-এর ঘরের নাম তো সবাই জানি। তাহলে এখানে বলছে 0 ছাড়া, তার মানে কোনগুলো আমরা বাদ দেব, আমরা বাদ দেব যেগুলোর পেছনে 0 আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। এরকম কটা খুঁজতে বলেছে, 6টি গুণিতক খুঁজি, তাহলে 0 যেগুলোর পেছনে আছে সেগুলো আমরা বাদ দিলে দেখি এখানে কটা আসলো, 1 2 3 4 5টা। আরেকটা কি হতে পারে, 55 হতে পারে। আরেকটা হচ্ছে 55 হবে। তো তাহলে 55 এটা আরেকটা সংখ্যা হতে পারে, যেহেতু 6টা চেয়েছে, 1 2 3 4 5 6। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা করলাম। দেখো প্রথম অঙ্কটা কি করেছি, 5 15 25 35 45 55। এবারে বি, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে 7-এর ঘরের নামতা করতে হবে এখানে। 7-এর ঘরের নামতাটা দেখো, 7-এর ঘরের নামতা কি আছে বলো, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7-এ 21, 4 7-এ 28, 5 7-এ 35, 6 7-এ 42, 7 7-এ 49। বিয়াল্লিশ, একটু ছোটো করে দিই, 7 7-এ 49, 7 8-এ 56, 7 9 63, 7 10-এ 70। এটা হচ্ছে 7-এর ঘরের নামতা। কিন্তু বলেছে যে 3টি গুণিতক খুঁজে যারা 50-এর চেয়ে বড়। তাহলে এগুলো তো 50-এর চেয়ে বড় নয়, এই যে এই পর্যন্ত যে লিখেছি আমরা, এগুলো কি 50-এর থেকে বড়? 42 পর্যন্ত যতটা লিখেছি তারপরের তাহলে 3টে হবে, যে 56, ধরো এই যে 56, 63 আর 70, এই 3টেই 50-এর চেয়ে বড়। তাহলে সেই জন্য উত্তরটা কি হলো, দেখো উত্তরটা কি হলো, এই যে উত্তরটা কি হলো, 56, 63, 70, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবারে কি আছে দেখো, সি, 2টি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক কি আছে, 4-এর গুণিতক 2 অঙ্কের সংখ্যা, মানে 4 একে 4, 4 দুগুণে 8, এই দুটো নেওয়া যাবে না কারণ এরা 1 অঙ্কের সংখ্যা। কিন্তু কোনটা নিতে পারবো আমরা,
4 একে 4, 4 দুগুণে 8, এটা আমরা নিতে সরি, এটা তোমাদের ইংলিশে হবে। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এইভাবে চলছে, তাই তো নামতাটা। কিন্তু এগুলো কি এক অঙ্কের সংখ্যা, কিন্তু 2 অঙ্কের সংখ্যা, তাহলে কোনটা, এটা আর এটা, তাহলে আমরা এই দুটো নিতে পারবো। তাহলে সেটাই নেওয়া হয়েছে এখানে। দেখো 12 আর 16 এই দুটো সংখ্যা এখানে নেওয়া হয়েছে, 12 আর 16। এরপরে কি আছে, ডি, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে, অর্থাৎ কোন কোন সংখ্যার মধ্যে 4 সংখ্যাটা রয়েছে। মানে এটা বলতে চাইছে যে আমরা যদি এরকম করি যে 12-র যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, কি হবে, 2, 6 দুগুণে 12, 2, 3 দুগুণে 6, দেখো দুটো 2 আছে, তাহলে 2 গুণ 2 কি হলো, 4, তাহলে 4 হচ্ছে 12-র একটা উৎপাদক, 4 12-র কি হলো, উৎপাদক হলো, তাই তো, বা গুণনীয়ক। সেরকম যদি 16 সংখ্যাটাকে করি আমরা, তাহলে এটাও তাই, 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে এখানেও দেখো অনেকগুলো 2 দেখতে পাচ্ছ, এর মধ্যে তো 2 গুণ 2 4 আছে, তাহলে সেখানে 4টা 16রও উৎপাদক। তাহলে সেই জন্য আমরা কি করছি না, আমরা এটাকে লিখেছি যে 12 এবং 16, আনসারটা কি লিখেছি, 12 এবং 16, এই যে আনসারটা হচ্ছে 12। দেখো সি এরটা কি লেখা আছে, এই যে 12 এবং 16 হচ্ছে এরকম দুটো সংখ্যা যার উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে 4। এবার এফ, এখানে এফ রয়েছে, ডি এর পরে ই হবে, আমি জন্য ই লিখেছি। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। এটার উত্তরটা কি হবে, 6 আর 4। কেন কি দেখো এখানটা এই জায়গাটা খেয়াল করো, 6 আর 4 যখন আমরা 6 আর 4 যখন আমরা লসাগু করছি, তখন দেখছি তাদের লসাগু কিন্তু 12 হচ্ছে, 6 আর 4-এর লসাগু 12 হচ্ছে, আর 6 আর 4-এর যোগফল হচ্ছে 10। হ্যাঁ, এই জায়গাটা সবাই খেয়াল করো, দেখতে পাবে। তাহলে উত্তরটা হচ্ছে 6 আর 4। এবারে তোমরা আরেকটু পরের অংশে চলে এসো অঙ্কের। আমি পরপর এখানে অনেক অঙ্ক করিয়ে দিয়েছি। 2A আমি কয়েকটা বুঝিয়ে দেবো, আর বাদ বাকি তোমরা নিজেরা দেখবে যে তোমাদের কোনটায় কি অসুবিধা হচ্ছে। আমাকে কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমি সেটা আবার বুঝাবো। আচ্ছা, 2A দেখো, 2A কি আছে, 14-র মৌলিক উৎপাদক কি কি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। 3টে প্রশ্ন আছে এখানে। প্রথমে হচ্ছে এ, 14-র মৌলিক উৎপাদক কি কি। তাহলে 14-র মৌলিক উৎপাদক করতে গেলে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা আগে করেছো, দেখো 14 সংখ্যাটাকে কি করেছি, প্রথমে 2 দিয়ে বিশ্লেষণ করেছি, 7 দুগুণে 14, তারপরে 7 দিয়ে করেছি, 7 একে 7 কীভাবে করতে হবে একটু বোর্ডে দেখে নিই। 14-র মৌলিক উৎপাদক বিশ্লেষণ, প্রথমে 2 দিয়ে, 7 দুগুণে 14, তারপরে হচ্ছে 7 দিয়ে, কারণ 7 ছাড়া আর কিছু যাবে না, 7 একে 7। এই পার্টটা তোমরা করতেও পারো, নাও করতে পারো, তোমরা এরকমও রেখে দিতে পারো, 14 হচ্ছে 2 দিয়ে, 7 দুগুণে 14, তাহলে একটাই উৎপাদকে বিশ্লেষণ হলো। আর একটা সংখ্যা কি আছে, না 14ই আছে এখানে, শুধু 14-এর মৌলিক উৎপাদক তাহলে কী কী বেরোলো, 2 আর 7 বেরোলো 14-এর মৌলিক উৎপাদক, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো তাহলে এখানে কি লেখা আছে, 14-র মৌলিক উৎপাদক 7 ও 2। 14-র মৌলিক উৎপাদক কি লেখা আছে, 7 ও 2। এবারে বলছে বিতে কি বলেছে, আমরা 2-এর অঙ্কটা করছি। বিতে বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এটা কিন্তু সবাই জেনে রাখবে, কারণ এক সংখ্যাটা মৌলিকও নয় যৌগিকও নয়। একের পরে যে 2 দিয়ে হচ্ছে মৌলিক সংখ্যা শুরু, 2, তারপর 3, 5, 7, 11, 13, 17,
এইভাবে পরপর পরপর মৌলিক সংখ্যাগুলো চলছে, শুরু হচ্ছে 2 থেকে। এবারে সি, কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? এক সংখ্যাটি আমি বললাম, এক সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয়। এবারে পরের অঙ্কটা দেখো, পরের কি অঙ্ক করেছি দেখো, 4 নম্বরের অঙ্কটা করেছি। 4 নম্বরের অঙ্কটা দেখো, 4 নম্বরের অঙ্কটা কি আছে আগে পড়ি। 3এরটা কিন্তু তোমরা হোমওয়ার্ক করবে, আমি নিচে লিখে দিয়েছি, 3এরটা হোমওয়ার্ক করবে, 3এর A B দুটোই। 4এরটা দেখো, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা দেখি। দেখো 5 7, প্রথমটা 5 আর 7। তো যখন এরকম হবে পরস্পর মৌলিক সংখ্যা, তখন আমরা কিভাবে বার করব? তখন আমরা 5 আর 7-এর, এই যে 5 আর 7-এর উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো সেটা কিন্তু 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, অর্থাৎ এদের গসাগু হচ্ছে 1, এদের গসাগু কত? 1। তাহলে সেক্ষেত্রে এরা পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ যখন দুটো সংখ্যার গসাগু 1 বেরোবে তখন তারা পরস্পর মৌলিক সংখ্যা। আবার বি এরটা দেখো, এই যেখানে বি দেখো, অঙ্ক এখানে বি আছে, বি দেখো 10 আর 21, 10 আর 21ও কিন্তু 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে না, কাজেই এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু সি এর অঙ্কটা দেখো, এবার সি এর অঙ্কে 10 আর 15 আছে, 10 আর 15 এই দুটো সংখ্যা আছে। হ্যাঁ, তো এদের কিন্তু 5 দিয়ে, প্রথমে আমরা 5 দিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে পারছি, তাই এদের গসাগুও 5, সেই জন্য এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে এখানে রয়েছে এ বি সি আর ডি, আমি কিন্তু সিটা করেছি, সি পর্যন্ত করেছি, এ বি আর সি করেছি, ডিটা তোমরা হোমওয়ার্কে করবে। আর আমি লেখার শেষে সব হোমওয়ার্কগুলো দাগিয়ে দিয়েছি, সেখানে তোমরা বইতে দাগিয়ে নেবে আর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এবারে দেখো 7, নাম্বার 7-এর অঙ্ক, কারণ 5 6 এগুলো না করলেও চলবে, একেবারে 7-এ আমি চলে গেছি। তোমরা জানো 6-এর অঙ্কটা একবার দেখে নেবে, 6-এরটা না পারলে আমাকে বলবে। 7টা দেখো, 7 কি বলেছে, নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপরে গসাগু বার করতে হবে। তাহলে আমরা 7-এর অঙ্কটায় কি দেখতে পাচ্ছি, নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তাহলে এটা দেখো 22 আর 44, 22 আর 44-এর আমরা আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, তারপরে আমরা গসাগু করব। কীভাবে করেছি দেখো, প্রথমে 22 সংখ্যাটা নিয়েছি, এই যে 22-এর উৎপাদকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো হবে সব মৌলিক সংখ্যা হবে। 2 দিয়ে করলাম 11 হলো। এবারে 11 ছাড়া, 11কে 11 ছাড়া ভাগ যায় না, 11 দিয়ে করলাম 1 হলো। নেক্সট হচ্ছে 44, 44কে কীভাবে করেছি, 44কে 2 দিয়ে করেছি, 22 দুগুণে 44, আবার 2 দিয়ে 11 দুগুণে 22, এবার 11 দিয়ে 11 একে 11। তোমরা জানো এগুলো করেছো তোমরাও আগে, তাও একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো না, 22 মানে হচ্ছে 2 গুণ 11 গুণ 1, আর 44 মানে 2 গুণ 2 গুণ 11 গুণ 1। তাহলে কমন কোনগুলো হলো, এর মধ্যে কমন হলো যেগুলোর মাথায় ঠিক আছে, দুটো 2 কমন হলো, আর দুটো 11 কমন হলো। তাহলে 2 আর 11 কমন হলো, 11 দুগুণে 22। এইভাবে পরপর দেখো অঙ্কগুলো সবকটা করা আছে, তোমরা যেটা এফ করা আছে এফটাও দেখে নেবে। আচ্ছা, এবারে হচ্ছে 8-এর অঙ্কগুলো দেখো, 8-এর একটা অঙ্ক করিয়ে দিয়েছি আর একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। 8-এর ডি, এটা বলেছে 8-এর সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। ভাগ পদ্ধতিতে গসাগু তোমরা আগেও করেছো, এই যে 3টে সংখ্যা কি কি আছে, 25 35 45। প্রথমে কি করব, 25কে পরপর করব, 25কে 35 দিয়ে প্রথমে ভাগ পদ্ধতিতে গসাগু করে নিলাম। কিভাবে করতে হয়, 25 1কে 25, আমি একবার বোর্ডে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করতে হচ্ছে। দেখো 25কে 35কে 25 দিয়ে ভাগ করছি, 25 1কে 25 করলাম, বিয়োগ করে হলো 10,
এবারে বিয়োগফল মানে এর যে 35 থেকে 25 বিয়োগ করে 10 হলো। এবার এই 25টাকে আবার গিয়ে এখানটা লিখতে হবে, এটাই মনে রাখার। এই 25টা চলে গেল এখানে, এই 25টা চলে গেল এখানে। তাহলে 25কে যদি আমরা এবার 10 দিয়ে ভাগ করছি, 10 একে 10, তাহলে 25 থেকে 10 বিয়োগ করলে কত হয়, সরি 10 এখানে দুবার যাবে, 10 দুগুণে 20, 25-এর মধ্যে 10 কবার যাবে, দুবার যাবে, 10 দুগুণে 20, তাহলে বিয়োগ করলে কত থাকে 5। আবার এই যে 10টা সেটা আবার আমরা এখানটা নিয়ে আসবো, তাহলে 5 দুগুণে 10, তাহলে মিলে গেল। তাহলে এই এবার যেই সংখ্যাটা দিয়ে মিললো সেই সংখ্যাটা দিয়ে কি করব, আরেকটা যেটা সংখ্যা আছে 45, তাই তো, সেই 45কে ভাগ করব। কি আছে সংখ্যাটা, হ্যাঁ 45ই আছে, তাহলে 5 9 45। তাহলে দেখা যাচ্ছে যে 5 দিয়ে পুরো ভাগটা মিলছে, তাই 5টা হচ্ছে গসাগু। 5টা কি, 5টা হলো গসাগু। দেখো আনসারটা করা আছে। আচ্ছা, এবারে নেক্সট 9এরগুলো কি বলছে, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। এই অঙ্কটাও তোমরা আগে করেছো, দেখে নাও ভালো করে। প্রত্যেকটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে প্রথমে, হ্যাঁ আলাদা আলাদা করে, 36কে 48কে 72কে, হ্যাঁ তারপরে এভাবে লিখতে হবে। লিখে যেগুলো কমন, লসাগু বার করার সময় কি পদ্ধতি আছে, প্রথমে লসাগু বার করতে বলেছে। যেগুলো কমন কি কি আছে, প্রথমে দেখো 3টে 2 কমন আছে, এখানেও 3টে 2 কমন আছে, আর 3টে 3 কমন আছে। সেই কমনগুলো আগে লিখবে, 2 2 3। তারপরে যেগুলো আনকমন, মানে এই দুটো 2 মিলিয়ে একটা 2 লিখলে, আর দুটো 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, সেইটা মিলিয়েও 3 লিখলে, কিন্তু একটা 2 দেখো এখানে পড়ে রইল, সেই 2টা হয়ে গেল এটা। তাহলে এইভাবে লসাগু গুণ করে বার করে ফেললে। যদি কেউ বুঝতে না পারো আমাকে ফোনে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে যে ম্যাম এই অঙ্কটা আমি বুঝতে পারিনি, আরেকবার বুঝিয়ে দিন, তাহলে আমি তাকে আলাদা করে বুঝিয়ে দেবো। এবার হচ্ছে 10-এর অঙ্ক, জোড়া সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। দেখো 10-এর সিটা আমি করিয়ে দিয়েছি, এই এতগুলো জোড়ার মধ্যে কোনটা মৌলিক সেটা বার করতে বলেছে। এখন যদি এই পরস্পর মৌলিকের সাধারণ উৎপাদক আগে বলেছিলাম যদি 1 হয় তাহলে পরস্পর মৌলিক, কিন্তু এখানে দেখো কি বেরিয়েছে, 7 বেরিয়েছে। এই অঙ্কটায় কি করেছি না, 49কে আগে উৎপাদকে বিশ্লেষণ করেছি আর 35কে উৎপাদক বিশ্লেষণ করেছি। এবার এ দুটোর মধ্যে কমন কি পড়ে গেল, 7। তাহলে 49 এবং 35-এর একটি সাধারণ উৎপাদক 7 আছে, তাই এরা পরস্পর মৌলিক নয়। তাহলে যদি কোনো সাধারণ উৎপাদক থাকে তাহলে সেটা পরস্পর মৌলিক হবে না। তাহলে এখান থেকেও তোমরা একটা অঙ্ক হোমওয়ার্ক করবে, আমি দিয়েছি পরে লিখে। এরপর 11টা দেখো, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু এবং লসাগু নির্ণয় করি। এইটা খুব সহজ উপায়, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি, একবারে গসাগু লসাগু হয়ে যাচ্ছে। কি করে করতে হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে, 90 আর 144 এই অঙ্কটা আমি করিয়েছি বিয়েরটা। তো আমি একটুখানি বোর্ডে চলে যাচ্ছি দেখো, 90 আর বলেছে 144, দুটোকে একসঙ্গে করতে হবে। প্রথমে কত দিয়ে করব, যেহেতু জোড় সংখ্যা সেজন্য 2 দিয়ে করছি, 45 দুগুণে 90, আর এখানে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 72 দুগুণে 144। এবারে দেখো 3 দিয়ে যাবে, 3 15 45, আর 3 দুগুণে 6, 1 12, 3 4 12, 3 24 72, আবার 3 দিয়ে যাবে, 3 5 15, 3 8 24। এবারে যে 5 আর 8 এই দুটো রইল, এই দুটোকে আর কমন কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, মানে একই দুটোকে আলাদা আলাদা করে হয় 5কে 5 দিয়ে যায়, নয় 8কে 2 দিয়ে যায়, কিন্তু 5কে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, তাই জন্য আমরা এই পর্যন্ত রেখে দেবো, আর এখানে করব না। তাহলে এই যে এই পার্টটুকু হচ্ছে গসাগু, মানে 2 গুণ 3 গুণ 3, গসাগু সমান কি 2 গুণ 3 গুণ 3, 3 দুগুণে 6, 3 6 18, গসাগু হবে কত 18। কিন্তু লসাগু হচ্ছে পুরোটা, ওদিকে ছিল 2 গুণ 3 গুণ 3, আর নিচে ছিল 5 গুণ 8, মনে আছে তো? তাহলে সব কটা গুণ করে হবে লসাগু। 5 8 কত হয়, 5 আর 8 গুণ করলে কত হয় 40, আর আগের গুণফলটা ছিল 3 3 9 দুগুণে 18।
তাহলে 40কে 18 দিয়ে গুণ করলে হয় 4 72, 72 মানে শূন্য বসে গেলে 720 হবে আনসার। ঠিক আছে, দেখো অঙ্কটা আমি তাই করিয়েছি, তোমরা ভালো করে তাকিয়ে দেখো যে আনসারটা কত হয়েছে, 720, দেখতে পাচ্ছ? আচ্ছা, এইবার 12 অঙ্কটা দেখবে। 12 অঙ্কটা কি আছে, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। এই কথাটা সবাই মনে রাখবে, সবচেয়ে ছোট মানে হচ্ছে লসাগু, আর সবচেয়ে বড়, এই যে আমি বোর্ডে লিখছি এটা সবাই লেখো তো, সবচেয়ে ছোট মানে যদি এই শব্দটা থাকে তাহলে কি করতে হবে, লসাগু। আর যখন থাকবে সবচেয়ে বড়, এটা লিখেছো, আমি মুছবো, এটা লেখো। আর যদি থাকে সবচেয়ে বড়, তাহলে কি করব, গ সা গু। গ মানে কি, গ মানে হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানেই বড়। আর লসাগুর ল মানে হচ্ছে, লসাগুর ল মানে হচ্ছে কি, লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোট, বোঝা গেছে, লঘিষ্ঠ মানেই ছোট। তাহলে যখন সবচেয়ে ছোট থাকবে তখন আমরা কি করব, গসাগু, যখন সবচেয়ে ছোট বলবে তখন আমরা লসাগু করব, আর যখন সবচেয়ে বড় বলবে তখন আমরা গসাগু করব। তাহলে 12 অঙ্কটা দেখো, ওই জন্য আমরা লসাগু করেছি, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। তাহলে সবচেয়ে ছোট, লঘিষ্ঠ, লসাগু, সেই জন্য আমরা কি করেছি এখানে, এখানে আমরা এই যে লসাগু করেছি। তোমরা লসাগু যেমনভাবে করে সেরকমভাবে করবে, দেখে নেবে অঙ্কটা, বুঝতে না পারলে আমাকে বলবে। এরপর 13 অঙ্কটা দেখো। 13 অঙ্কটা, এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 13 অঙ্কটাও দেখো, এটা সবচেয়ে বড় বলেছে, সবচেয়ে বড় মানে হচ্ছে আমি বললাম গসাগু, কারণ গ মানে গরিষ্ঠ। তো সেখানে তোমার এই যে অঙ্কটা করেছি আমি, গসাগু করেছি, এটাও দেখে নেবে যে গসাগু মানে এই পাশে যে দুটো আছে, এই যে 5 আর 3, এই দুটোকে গুণ করে দেখো, 3 5 15 হয়েছে। খুব সোজা অঙ্কগুলো, তোমরা আগেও করেছো, সেই জন্য আমি আর বেশি করে বোঝাচ্ছি না, না বুঝলে আমাকে জানাবে। আচ্ছা, এরপর 14 নম্বর অঙ্ক কি বলেছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কত তা হিসেব করি। তাহলে দুটি সংখ্যার আমরা জানি, একটা ফর্মুলা আমরা পড়েছিলাম, এই যে আমরা জানি, এই যে ফর্মুলাটা কি আছে, আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। তাহলে এই ফর্মুলাটা আমরা আগের ক্লাসে পড়ে এসেছি, ভালো করে মনে করে দেখো। এবার লসাগু বলেছে 252 আর গসাগু বলেছে 6, তাহলে দুটোকে গুণ করলেই সংখ্যা দুটোর গুণফল পেয়ে যাব। বের করতে বলেছে যে দুটি সংখ্যার গুণফল কত তা হিসেব করি, তাহলে গুণফলটা পেয়ে গেলাম, দুটি সংখ্যার গুণফল এত। এবারে নেক্সট অঙ্ক, হ্যাঁ 15 নম্বর। 15 নম্বর বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তাহলে গসাগু আর লসাগু বলছে যে 280, লসাগু আর গসাগু কত 8 বলেছে। তা আবার এখানে আমরা লিখলাম সেই ফর্মুলাটা, যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে সংখ্যা দুটির লসাগু আর গসাগু। তাহলে প্রশ্নানুযায়ী একটা সংখ্যা বলে দিয়েছে 56, লসাগু বলছে 280, গসাগু বলছে 8। তাহলে আমরা এইভাবে এক্স ধরে আমি প্রথমে করেছি, কিন্তু এক্স ধরে আমরা করব না, এক্স ধরে করবে না, এই পদ্ধতিটাই করবে, যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এই ফর্মুলাটা প্রথমে লিখবে, এই লাইনটা, তারপরে এই লাইন থেকে শুরু করবে যে অপর সংখ্যা গুণ 56, কারণ দুটি সংখ্যা মানে একটা সংখ্যা 56 বলে দিয়েছে, আর একটা সংখ্যা হচ্ছে যেটা আমরা জানি না, সেটা অপর সংখ্যা বলে লিখবে। অপর সংখ্যা সমান সমান কত হবে, 280 গুণ 8, কারণ লসাগু আর গসাগু 280 গুণ 8, সেটাকে এবার অপর সংখ্যা সমান ডিভাইডেড বাই 56। এই জায়গাটা ভালো করে একটু দেখো, এই জায়গাটা একটু বড় করে দিই খাতাটাকে, হ্যাঁ এই জায়গাটা ভালো করে একটু দেখো, দেখো অপর সংখ্যা সমান সমান 280 গুণ 8 ডিভাইডেড, এই 56টা কি হলো, এই
এই 56টা এখানে নিচে চলে এলো ডিভাইডেড বাই 56, তাহলে কাটাকুটিটা করবে, নিজেরা করে দেখবে 40 হয়েছে আনসার। ঠিক আছে, তাহলে এরপরে কি আছে, এরপরে দেখো এখানে হোমওয়ার্কগুলো আমি দিয়ে দিয়েছি, কি কি হোমওয়ার্ক করবে সবাই দাগিয়ে নাও বইতে, যে 3-এর এ বি দাগাও, পেন্সিল নাও চট করে দাগাও, 3-এর এ বি, 4-এর বি, 7-এর ই, 8-এর ই, 9-এর এফ, 10-এর এ, 11-ওর সি, আর 17, 18, 20 এই 3টে অঙ্ক, 17, 18, 19, 20 4টে অঙ্ক। সবাই করবে, হোমওয়ার্কটা দিয়েছি ভালো করে দেখে নিও, করে নিও, আর আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিও, আমি কারেকশান করে দেবো। তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি।